তো ভিউয়ার্স দেখুন, এই ভাইয়াটা উইথড্র করতে গেলে রিজেক্ট করে দিচ্ছে বারবার। এই যে রিজেক্ট রিজেক্ট রিজেক্ট, সে হয়তো আরও উইথড্র করছে, কিন্তু তার প্রবলেমটা হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু এই স্ক্রিনশট দিলে তো আমি বুঝতে পারবো না, আমাকে স্ক্রিনশট দিতে হবে। এই যে রিজেক্টের পাশে যে ফাইন্ড আউট, এইখানে ক্লিক করে বা এইখানে এই ফাইন্ড আউট, এই ব্র্যাকেট, এই নীল দেওয়া যতটুকু আছে এর উপরে ক্লিক করে স্ক্রিনশটটা আমাকে দিলে আমি বুঝতে পারতাম। তো তাকে আমি বললাম, এখানে ভয়েস দিয়ে বললাম, আরে ভাই যে স্ক্রিনশট দিয়েছেন এখানে স্ক্রিনশট দিলে হবে না, আপনি ওইখানে যাও, ওই যে ফাইন্ড আউটে ক্লিক করে স্ক্রিনশট দেন। তো আমি তাকে বললাম ফাইন্ড আউটে ক্লিক করে স্ক্রিনশট দেন। তো তারপর সে ফাইন্ড আউটে ক্লিক করে স্ক্রিনশট দিল। তারপর এরকম একটা স্ক্রিনশট দিল, এখানে বলতেছে পে আউট ইজ অনলি পারমিটেড অ্যাট পোস্ট সাতক্ষীরা সদর শিমুল শপ। তো উনি ডিপোজিট করছিল সেই এজেন্ট দিয়ে, সেই জন্য এই এজেন্টেই উইথড্র করতে হবে। তাকে আমি পরে ভয়েস দিয়ে বলে দিলাম, যদি তারপর না হয় তারপর আমি এটা আমার কাছে আসলে আমি ঠিক করে দিব। যদি সেই এজেন্টের সাথে যোগাযোগ না থাকে আমি সমস্যা সমাধান করে দিব। তো তারপর আবার সেই স্ক্রিনশট দিল, তার এই যার একটা প্রবলেম, সে অন্য জায়গায় যদি উইথড্র করতে যায়, যে উইথড্র ক্যান only be made using the same payment details as those that were used to deposit found into your account। তো সেখানে বলতেছে আপনি কিভাবে, যে এখানে লেখা আছে পেমেন্ট মেথড, মানে সেম পেমেন্ট মেথড, কিন্তু এখানে সেম পেমেন্ট মেথড, এখানে সেম পেমেন্ট মেথডেই কিন্তু আপনাকে উইথড্র করতে হবে। যে সেম পেমেন্ট, এই যে মেথড, এই যে এখানে এটা সুন্দরভাবে কিন্তু বলে দিছে তারা, যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করছেন সেই মাধ্যমেই ডিপোজিট উইথড্র করতে পারবেন। তো এখানে যদি একটু ফলো করেন, এখন আপনি যদি এই যে প্রথম ডিপোজিট, এই যে ডিজিটাল ওয়ালেট, তার নিচে দেখেন এইটা এই দুইটা ঘর মিলে কিন্তু একটা, যে ডিজিটাল ওয়ালেটের নিচে লেখা আছে ডিজিটাল ওয়ালেট ফি। তার মানে কি, এটা কিন্তু কপি। যদি এটা অরিজিনাল হইতো তাহলে ডিজিটাল ওয়ালেটের নিচে এই যে ডিজিটাল ওয়ালেট লেখা থাকতো, কিন্তু এখানে ডিজিটাল ওয়ালেট ফি লেখা আছে, এটা 2 নাম্বার। এটা দিয়ে যারা ডিপোজিট করবেন তারা যে কোনো জায়গায় উইথড্র করতে গেলে এই সমস্যা হইতেই পারে। তারপরে যে নগদের নিচে দেখেন নগদ ফি, এটা যদি নগদের নিচে নগদ থাকতো তাহলে অরিজিনাল নগদ, ওই নগদ দিয়ে যদি ডিপোজিট করতেন ওই নগদ উইথড্র করলে সমস্যা হইতো না, কিন্তু এটা দিয়ে করলে সমস্যা হবে। তারপরে যে বিকাশ র্যাপিড, এখানে দেখেন বিকাশ র্যাপিড বলে এইগুলা সব কপি। আপনি বিকাশের নিচে বিকাশ যদি লেখা থাকতো, বা ডিজিটাল ওয়ালেটের নিচে যদি ডিজিটাল ওয়ালেট লেখা আসে, যে ডিজিটাল ওয়ালেটের নিচে যদি ফিটা না থাকতো, এই যে এখানে কেটে দিলাম, ডিজিটাল ওয়ালেটের নিচে যদি এখন ডিজিটাল ওয়ালেট থাকে তাহলে এটার মাধ্যমে উইথড্র করতে পারতেন, কিন্তু এই যে ডিজিটাল ওয়ালেটের ফি এটা দিয়ে দিবেন না। তারপর দেখেন এই যে এখানে কি নগদ র্যাপিড, এটাও ফেক। রকেট ফাস্ট, এটাও ফেক। এখন যদি লেখা থাকতো নগদ ফাস্ট, বিকাশ ফাস্ট, এইগুলাও ফেক, এগুলো কপি। এইগুলো থেকে উইথড্র ফাস্ট পেয়ে যাবেন, কিন্তু আটকায় দিলে অনেক ঝামেলা। এই যে এরকম হয়ে যায়, বা ডিপোজিট আটকায় দিলে আমরা তো 24 ঘন্টার মধ্যে শিওর এনে দিই, কিন্তু আপনি এখানে যদি ডিপোজিট করেন এই টাকাগুলো আটকায় গেলে আমাদের 24 ঘন্টা শিওর আমরা আনতে পারি না, পার হয়ে যায় সময়, দেখা যায় 2-4 দিনও লেগে যায়। ঠিক আছে, তো সেই জন্য বলবো এখানকার এইগুলোতে থেকে ডিপোজিট করবেন না, তাহলে যে এই প্রবলেমটা হয়ে যাবে, কিন্তু এই প্রবলেমটাও কিন্তু আপনার হয়ে যাবে। তো সেই জন্য, তো যাই হোক, আমি হয়তো ক্লিয়ার আপনাদের বোঝাইছি, একটু নিচের দিকে যাব। তো যাই হোক, সে একই প্রবলেমের স্ক্রিনশট দিছে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আর যারা চান যে আপনাদের ডিপোজিট উইথড্র কখনোই সমস্যা হবে না, এই ধরনের সমস্যা হবে না, আমি এমন একটা টেকনিক শিখাই দিব, আপনি 5 মিনিটের মধ্যে যতবার ইচ্ছা ডিপোজিট করবেন, উইথড্র করবেন, কোনো সমস্যা হবে না। তাহলে ভিডিওর পাশে যে প্রোমো কোড দেওয়া আছে ওই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডে স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশটের দেওয়ার পর আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক পাবেন। তো সেখানে আপনি অবশ্যই স্ক্রিনশটটা শেয়ার করবেন, তাহলে আমি আপনার টেকনিকটা শিখাই দিব। অবশ্যই স্ক্রিনশটটা প্রোমো কোড বসানোর পর দিবেন। আর যারা 1 ক্লিক দিয়ে খুলবেন তারা অবশ্যই অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে যে ইউজার কোডটা, শুধু গেমিং আইডি কোডটা দিবেন আর স্ক্রিনশটটা দিবেন, আমি টেকনিকটা শিখাই দেবো, আর কখনো কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি অন্যান্য যে কোনো সমস্যা থাকে সে বিষয়ে অবশ্যই আমার কাছ থেকে সঠিক গাইডলাইন জেনে নিতে পারেন বা ঠিক করে নিতে পারবেন। তো যদি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো না লাগলে কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে।